হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আপনাদের সাথে শেয়ার করব ঘ্যাটকোলের পাতার ভর্তা, বা বলতে পারেন ঘ্যাটকোলের পাতা বাটা রেসিপি। পুরনো বন্ধুরা যারা পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের স্বাগত জানাই। আমার রান্না যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই যে এইটা হলো ঘ্যাটকোলের পাতা। আপনারা এটাকে কি বলে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর ডাঁটা চিংড়ি মাছ আর কাঁঠালের দানা দিয়ে ভাজা করলে দারুণ লাগে। এইরকম ভিন্ন ধরনের রেসিপি খুব সহজেই বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাজ রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। পাতাগুলোকে দেখুন কেটে ধুয়ে রেখেছি। এবার কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। 4টে শুকনো লঙ্কা ও 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন দেব। এবার এর মধ্যে 10 থেকে 12টা রসুন দিয়ে দেব। একটু ভেজে নেব রসুনগুলোকে। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর সেই সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সবকিছু ভালো করে ভাজা হলে ঘ্যাটকোলের পাতাগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে একটু রান্না করে নেব। এবার পরিমাণ মতো নুন দেব ও হলুদ দেব। আবারও একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে 1 বাটি নুন হলুদ দিয়ে সাঁতলানো চিংড়ি মাছ দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। পাতা ভালো করে নরম হয়ে গেলে এই অবস্থায় আমরা নামিয়ে নেব। এবার সমস্ত কিছুকে আমরা শিলনোড়াতে বেটে নেব মসৃণভাবে। এবার কড়াইতে আবার 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। 3টে শুকনো লঙ্কা ও 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবার যে পাতাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। জল শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে দেখুন জল শুকিয়ে কড়াই থেকে একেবারে ছাড়া ছাড়া হয়ে এসেছে। ব্যাস রেডি হয়ে গেল ঘ্যাটকোলের পাতার ভর্তা বা বাটা। সাদা ভাতের সাথে এই ভর্তা থাকলে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।